এইবার আইয়ুব নবীর বিবি বিবি রহিমার চুলগুলো কাটো করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিবি রহিমা ডাক দিয়া বলতেছে, আমার স্বামী ক্ষুধার্ত আছে, আমি মাথার চুল দিয়ে কি করব? স্বামীকে আমার ভালোবাসা দিতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকেই মহাব্বত করতে হবে। আমার মা বোনেরা দেখেন এখান থেকে কিছু আপনারা শিক্ষা নিতে পারেন কিনা। এইবার বিবি রহিমা সমাজের মানুষদেরকে বলতেছে, মা বোনদেরকে বলতেছে, মারা আমার স্বামী ক্ষুধার্ত আছে, আমার স্বামী তো বিছনা থেকে উঠতে পারে না, আমার স্বামী অনেক কষ্ট পাইতেছে, আমার স্বামীর জন্য যা করার দরকার আমি করে নেব। এইবার বিবি তিনার সৌন্দর্য বিকাশিত ফল, বিশাল বড় বড় লম্বা চুল রে বাবা। এ মা বোনেরা, সুন্দর সুন্দর চুল তোমরা স্বামীকে উপহার দিবা, মানুষকে দেখানোর জন্য নয়। নিজের সৌন্দর্য স্বামীকে দেখাইতে হবে। ও মা বোনেরা, আপনাদের স্বামীর সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, নিজের চেহারাটা দেখাইবেন। কারণ তোমার স্বামীর জন্য তুমি পোশাক, তোমার স্বামীর পোশাক তুমি, তোমার পোশাক তোমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী, স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী। স্বামীকে যেভাবে ব্যবহার করতে পারবে, স্বামী আবার ওইভাবে স্ত্রীকে ব্যবহার করতে পারবে। এ মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাইবেন না। এইবার বিবি রহিমা এলাকার মানুষদেরকে বলতেছে, সমাজের মানুষদেরকে বলতেছে, আমার স্বামীর জন্য আমি চুল কেন জীবনটাও দিতে পারবো। আমার স্বামী ক্ষুধার্ত আছে। মা গো, তুমি কিন্তু জানো না তোমার স্বামীর কতটুকু কর্তব্য আছে। তুমি কিন্তু জানো না তোমার স্বামীর পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। তোমার স্বামী যদি বেজার হয়, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার স্বামী যদি তোমার প্রতি রাগান্বিত হয়, জান্নাত তোমার জন্য বরাদ্দ মা। কিন্তু তোমার স্বামীর জন্য তোমার স্বামীকে খেদমত না করার কারণে জান্নাতে যাইতে পারবা না মা গো। এই জন্যই স্বামীকে ভালোবাসতে হবে। এইবার বিবি রহিমা এলাকার মানুষদেরকে বলতেছে, লোকজনেরা আমার সৌন্দর্যের বিকাশিত ফল আপনাদেরকে আমি দিয়ে দিব। দেন দেন দেন, আমার খাবার দেন, আমার স্বামীকে আমি খাবার খাওয়াইব। আমার স্বামী 2 দিন যাবত না বাজার। আইয়ুব নবী প্রায় 18 বৎসর যাবৎ বিছনার মধ্যে লেগে আছেন। এবার বন্ধুরে, হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে ঘা ভরলেন, শরীরের মধ্যে বোকা ধরতেছেন। রে বন্ধু, প্রায় 18 বছর মধ্যে আল্লাহর দরবারে কান্না করে হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অনেক ঘটনা শুনেছেন, আমার মুখ থেকে, আমার জবান থেকে আইয়ুব নবীর ঘটনা শুনে যান। রে বন্ধু, হযরত আইয়ুব নবী প্রায় 18 বছর যাবৎ শরীরের মধ্যে ঘা ভরে আছে, শরীরের মধ্যে কেমন যেন পোকা ভরতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার শরীর থেকে ঘা ভরতেছে, আমার শরীর থেকে কেমন যেন পোকা বাইর হইতেছে। সব বিবিরা চলে গেলেন রে বাবা। প্রায় একাধিক যাবৎ তিনি বিবাহ করেছেন, প্রায় একাধিক নবী একাধিক স্ত্রী ব্যবহার করেছেন। রে বন্ধু, সব স্ত্রী প্রায় একাধিক স্ত্রীরা চলে গেলেন। এর মধ্যে সর্বোত্তম হল
বিবি রহিমা। আল্লাহর নবী ডাক দিয়া বললে, আয়েশা কোন কোন বিবিরা জান্নাতে যাবে? রে মা বোনেরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, সবচেয়ে বড় উন্নত মানের হবে বিবি রহিমা। স্বামীকে ইত্তেবা করতেন, স্বামীকে মোহাব্বত করতেন, স্বামীকে ভালোবাসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দেখেন তো দেখি কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা এবার বিবি যখন আল্লাহর জান্নাতে চলে যাবেন, আয়েশা ডাক দিয়া বলে, নবী গো কিভাবে জান্নাতে থাকবি? ডাক দিয়া বলে, আয়েশা দুনিয়ার উম্মতের জন্য, দুনিয়ার স্বামীর জন্য কোনো বিবি যদি ইত্তেবা করতে থাকে, দুনিয়ার স্বামীর জন্য তার কলিজার টুকরা বিবি যদি তার ভালোবাসা দিতে থাকে, বিপদের সময় যখন তার স্ত্রী আসবে, ডাক দিয়া বলবে, স্বামী গো আপনার বিপদের সঙ্গে আমি, আপনার সুখের সঙ্গে আমি, ওই বিবি হচ্ছে প্রকৃত আল্লাহর জান্নাতে যাইবে। আল্লাহর নবী হযরত আইয়ুব প্রায় 18 বছর যাবৎ বিছনার মধ্যে লেগে আছেন। বাজান রে, আপনারা সবাই শুনছেন রে বাবা, সবাই কিন্তু বক্তব্য দিতে পারবেন রে বাবা, কিন্তু আমল করতে পারবে না। আমার মা বোনদের জন্য আমি কথাগুলো, মেসেজগুলো বলে দেই রে বন্ধু। আমার মা বোনেরা, আমি কোথায় গাইবান্ধা থেকে আপনাদের সামনে উপস্থিত হইয়া 2-4টি বয়ান করতেছি। মা গো, আল্লাহর নবী আইয়ুব যখন বিছনার মধ্যে শুয়ে গেলেন, বিছনার মধ্যে যখন ঘা দ্বারা ভর্তি হয়ে গেল, বিছনার মধ্যে যখন পোকা দেয় শরীরের মধ্যে, এবার বিবি রহিমা স্বামীকে কিভাবে ভালোবাসতেন, আমার ভাইরে, আমার বন্ধুগণ, স্বামীকে কিভাবে দিল থেকে মোহাব্বত করতেন। আরে বন্ধু, স্বামীর যখন খা যেমন চুলকাইতেছে,